হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি তোমাদের সামনে যে ইনফরমেশনটা তুলে ধরবো সেইটা হচ্ছে কি না, শূন্য বৈষম্য দিবস। আজকে আমাদের যে মেইন টপিক, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা হলো শূন্য বৈষম্য দিবস। শূন্য বৈষম্য দিবস কথাটার মধ্য দিয়ে তোমরা আশা করি বুঝতে পারছো যেখানে বৈষম্যতার কোনো জায়গা নেই বা বৈষম্যতার কোনো স্থান নেই। আজকে থেকে আমরা যদি ঠিক কিছু বছর আগেও যাই বা কিছু সেখানে যদি প্রাচীনকালের প্রাচীন ভারতীয় সমাজকে তুলে ধরি বা সেইখানে সেই প্রেক্ষাপটে আমরা যদি দেখি প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায়, সেখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের বৈষম্য, সেইটা লিঙ্গ ভেদে হতে পারে, বর্ণ ভেদে হতে পারে, স্ত্রী পুরুষ নির্বিশেষে হতে পারে। তো বিভিন্ন অ্যাসপেক্টের দিক থেকে কিন্তু একটা সমাজে বৈষম্যবাদ বা সমতা কিন্তু ছিল না। প্রত্যেকটা মানুষের সেখানে একটা অধিকার সমান ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা যায়, সাম্প্রতিক দিনগুলোতে সেই বৈষম্যতার যে প্রভাব, সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে এসছে। তবুও এটা ভিত্তি করে বলা যায় না যে একদম সম্পূর্ণটাই আমাদের সমাজ থেকে কিন্তু চলে গেছে বা সমাজ থেকে সম্পূর্ণভাবে এই বৈষম্যতাটাকে দূরীকরণ করা আপাতত সম্ভব হয়েছে। হ্যাঁ, হতে পারে কিছুটা সম্ভব হয়েছে, মানে বেশিরভাগটাই হয়তো সম্ভব হয়েছে, যেখানে সময়ের অগ্রগতির সাথে সাথে, যেখানে টেকনোলজির ব্যবহারের সাথে সাথে, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে বলা যায়, বা ধরো মানুষের সেখানে লাইফস্টাইলের পরিবর্তনের মধ্য দিয়ে বা জীবনযাত্রা প্রণালীর পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই এই পরিবর্তনটা লক্ষ্য করা গেছে বা সেখান থেকে বৈষম্যতাটাকে দূর করা গেছে। কিছু কিছু ক্ষেত্রে এখনো কিন্তু সেই বৈষম্যটা এখনো কিন্তু যদি তোমরা দেখো বিভিন্ন দেশে বা ভারতবর্ষেরই যদি প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি তোমরা যাও, সেই একটা বৈষম্যতার চিহ্ন কিন্তু তোমরা কিছুটা হলেও দেখতে পাবে। তো আজকে আমাদের যে থিমটা বা শূন্য বৈষম্য দিবস, এই শূন্য বৈষম্য দিবস ঠিক কবে থেকে পালন করা হয় বা ঠিক কবে থেকে শুরু করা হয়, কি কাকে কেন্দ্র করে, কোন বিষয়কে কেন্দ্র করে এটা শুরু করা হয়, আর এই বছরেরই বা এই শূন্য দিবস বা যেটা শূন্য বৈষম্য দিবসের বিষয়বস্তুটাই বা কি, সেইটা আমরা আজকে তুলে ধরবো। তো তোমরা যারা ধরো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, তাদের জন্য তো ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, যারা তোমরা বিভিন্ন সাম্প্রতিক ঘটনার সাথে নিজেদের জ্ঞান আহরণ করতে চাও বা ইনফরমেশন পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের নোট স্টাডি চ্যানেলকে দেখতে হবে আর ফলো করতে হবে। তো চলো, আজকে আমাদের পর্ব হচ্ছে যে আলোচ্য বিষয়টা শূন্য বৈষম্য দিবস, যেটা হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন ডে। জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয় হচ্ছে 1 মার্চ। ঠিক আছে, 1 মার্চ এইটা পালন করা হয়ে থাকে প্রত্যেকটা বছর, এবং এর যে মূল ভিত্তি যেটা হচ্ছে সমতা আর শান্তি। ঠিক আছে, বিশ্বব্যাপী সমতা, সেটা লিঙ্গভেদে, বর্ণভেদে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা বর্ণের মধ্যে, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে একটা সমান অধিকার প্লাস সমতা যে রয়েছে, বৈষম্যটাকে দূর করে সমতা বজায় রাখা, এবং প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে যেন শান্তি বজায় থাকে, সেই উদ্দেশ্যটাকে নিহিত করবার জন্যই কিন্তু এই শূন্য বৈষম্য দিবস পালন করা হয়। ক্লিয়ার? এইবার যেটা প্রসঙ্গ, বিশ্বব্যাপী বৈষম্যের প্রভাব সম্পর্কে, অর্থাৎ বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি যে যদি বলা যায় একটা দিকে বৈষম্যতা রয়েছে, সেই রকম সেই যে বৈষম্যতার একটা কঠিন প্রভাব ভারতবর্ষে কিভাবে পড়তে চলেছে বা কি পড়ে, একটা দেশে কোনো একটা অংশে যদি বৈষম্যতা বেশি করে লক্ষ্য করা যায়, সেই বৈষম্যতার প্রভাবে কি হয়, সমাজে কিন্তু দারিদ্র্যকরণ দেখা যায়, সমাজে বৈষম্য, সমাজে অশান্তি সৃষ্টি হয়। ঠিক আছে, দারিদ্র্যকরণটা বেশি করে এফেক্ট ফেলে। যেখানে বৈষম্য থাকবে, সেখানে প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই তারা সমান অধিকার পাবে না। এক একটা মানুষ, একজন মানুষ যে ধনী, সে বর্ণ উচ্চ বর্ণ, তারা সমস্ত কিছু অধিকার পাবে, আর একটা বর্ণের মানুষ যারা অবহেলিত, তারা কিন্তু সেই সমান অধিকারটা পাবে না। সুতরাং সমাজের মধ্যে বৈষম্যতা বৃদ্ধি পেলে দারিদ্র যে দূরীকরণ করা, সেই দারিদ্র দূরীকরণ করা সম্ভব হবে না।
দারিদ্রতা বৃদ্ধি পাবে, তার মধ্যে মানুষের মধ্যে একটা অশান্তিজনক পরিস্থিতির সৃষ্টি হবে। শেষ পর্যন্ত কি হবে না, দেশটা অর্থনৈতিক দিক থেকেও কিন্তু পিছিয়ে আসবে। যদি সেখানে বা সমাজে, কোনো দেশের সমাজে যদি একটা মূল বৈষম্যতাটাই বেশি করে প্রভাব ফেলে, সেটা কিন্তু তার দেশের একটা অর্থনৈতিক উন্নয়নেও প্রভাব ফেলছে। যেখানে অর্থনৈতিক উন্নয়ন তথাপি সমাজের কল্যাণ, দেশের উন্নয়ন, সেটা কিন্তু একটা মন্থর গতি হয়ে যায় বা উন্নয়নে একটা বাধা চলে আসে। তো সেই জন্য জিরো ডিসক্রিমিনেশন ডে এর একটা লক্ষ্য বলা যেতে পারে, যেখানে বিশ্বব্যাপী সমাজ সচেতনতা বাড়ানো, যেটা বৈষম্যের যে প্রভাব, সেই বৈষম্যের কুপ্রভাবটাকে নিয়ে সচেতনতা বাড়ানো, তার সাথে সমতা রক্ষা, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা ধর্মের মধ্যে সমতা রক্ষা করা, এবং তার সাথে শান্তিকে বজায় রাখা বা শান্তি প্রচার করা। ক্লিয়ার? আচ্ছা, যেইটা এই যে জিরো ডিসক্রিমিনেশন ডে বা শূন্য যে বৈষম্য দিবস, এইটা পালন করা হয় কবে থেকে? ঠিক শুরু হচ্ছে একটা সংস্থা যেটা ইউনাইটস UNAI অন 8 ডিসেম্বর, যেটা হয় 2013 সালে, যেখানে বিশ্ব এইডস দিবস পালন করার জন্য বা বিশ্ব এইডস দিবসে কিন্তু এই বৈষম্যমূলক আচরণটা, বৈষম্যমূলকটা প্রচারের জন্যই কিন্তু শুরু করা হয়েছিল 2013 সাল থেকে। যেখানে শুরু করেছিল আনএইডস, অর্থাৎ মানব ইমিউনোডেফিসিয়েন্সি যে ভাইরাস, মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস মানে যেটা HIV ভাইরাস, ঠিক আছে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ HIV, এবং তার অর্জিত কিছু ইমিউন ডেফিসিয়েন্সি সম্পর্কিত যে বিভিন্ন সংস্থাগুলো আছে, সেই বিশ্ব এইডস দিবস আর HIV সংক্রান্ত ভাইরাসকে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচারের জন্য জাতিসংঘ যে কর্মসূচিটা পালন করেছিল বা যে জাতিসংঘ যে কর্মসূচিটা গ্রহণ করেছিল, সেইটা শূন্য বৈষম্য দিবসের একটা মূল থিম বলা যেতে পারে, বা মূল সেখান থেকে প্রারম্ভ হয়েছিল 2013 সালে বিশ্ব এইডস দিবস বা HIV সংক্রান্ত ভাইরাসের জন্য। সেখানে যে মানুষের মধ্যে একটা বৈষম্যতা চলে আসে, সেই প্রভাব সম্পর্কে সচেতন করা বা সেই দিক থেকে কেন্দ্র করে কিন্তু এটার প্রারম্ভ হয়েছিল মেনলি। আচ্ছা, সাম্প্রতিক বছরগুলোতে যদি দেখা যায়, এটি কিন্তু সমস্ত ধরনের বৈষম্যের অবসানের দিকে মনোনিবেশ করার জন্য প্রসারিত হয়েছে, যা জীবন, স্বাস্থ্য, সুস্থতার উপর প্রভাব ফেলে, এবং সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, সেই সংস্থাও কিন্তু পর্যবেক্ষণ করেছে। সাম্প্রতিককালে আমরা যদি দেখি, শুধুমাত্র সেটা HIV বা এইডস এর যে সংক্রান্ত যে তথ্য, সেটার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই যে যেটা বৈষম্য দিবস পালন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী শূন্য বৈষম্য দিবসে, এটার মেন থিম কি, মেন বিষয়বস্তু আমরা যদি বলি এখনকার দিনে দাঁড়িয়ে, সেক্ষেত্রে স্বাস্থ্যের সচেতনতা, অর্থাৎ উন্নত স্বাস্থ্যের উন্নয়ন করা, তার সাথে কি দিক, কোন দিকে রয়েছে শান্তির প্রচার, স্বাস্থ্যের উন্নয়ন, শান্তির প্রচার, আর কোন দিকে মনোনিবেশ করছে জাতিসংঘের সমস্ত দেশগুলির মধ্যে সমতা রক্ষা, জাতিসংঘের সমস্ত দেশগুলির মধ্যে সমতা রক্ষা। ঠিক আছে, আর প্রত্যেকের অধিকার, প্রত্যেকের সমান অধিকার প্রাপ্ত, প্রত্যেকে যাতে সমান অধিকার ভোগ করতে পারে সেই বিষয়ে ভালো করে নজর রাখা, অর্থাৎ সাম্যের অধিকার যেটা থাকে সেইটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি এবারে জিরো ডিসক্রিমিনেশন ডে এই বছর মানে 2024-এর কি কি থিম হতে পারে? স্বাস্থ্যের উন্নয়ন, সকলে জানে স্বাস্থ্যের সমানভাবে সুযোগ সুবিধা লাভ করতে পারে, স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো, তথাপি জাতিসংঘের প্রত্যেকটা সদস্য দেশগুলির মধ্যে সমতা রক্ষা করা,
তাছাড়া বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সেখানে যাতে সমতা রক্ষা হয় প্লাস শান্তি বজায় থাকে সেই দিকে নজর রাখা। তার সাথে হচ্ছে কি না প্রত্যেকটা মানুষ যাতে সমান অধিকার পায়, সেই প্রত্যেকটা বিষয়ে সমান অধিকার ভোগ বা সমান অধিকার দখল বা সমান অধিকার প্রাপ্তি ঘটানো, সেইটাও একটা হচ্ছে লক্ষ্য। তার সাথে স্বাস্থ্যের উন্নয়ন। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে 2024-এ কিন্তু এই ওয়ার্ল্ড ডিসক্রিমিনেশন ডে এর মধ্যে পড়ছে বা জিরো ডিসক্রিমিনেশন ডে এর মধ্যে একটা বিষয়বস্তু থিমের মধ্যে পড়ছে, যেটা 1 মার্চে করা হয়ে থাকে প্রত্যেক বছর। এবার সেটা 2013 সাল থেকে কিন্তু মোটামুটি প্রারম্ভিক কাল 2013 সালটাকে ধরা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে দেবে। তো এই রকম কিছু তথ্য যেগুলো বছরের স্পেশালি বিভিন্ন দিনগুলো যেগুলো গুরুত্ব রয়েছে, যেগুলোর সমাজের গুরুত্ব রয়েছে বা দেশের প্রতি গুরুত্ব রয়েছে, সেই রকম কিছু ইম্পর্টেন্ট ডেজ গুলোকে কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। সেই দিনগুলোর কি জন্য গুরুত্ব পেয়েছে বা সেই দিনগুলোর অ্যাকচুয়াল কি তাৎপর্য রয়েছে, সেই বিষয়েও কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে এবং পড়তে হবে সেই বিষয়গুলো। কারণ এরকম কিন্তু এই টাইপের প্রচুর প্রশ্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে প্রায় কমন আসে। তো তোমরা আগে থেকে যদি ভালো করে তোমরা জেনে যাও বা ইনফরমেশন গুলো নিয়ে নাও, তাহলে কি তোমাদের সুবিধা হবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যদি আসে সেটা তোমাদের কাছে কমন পেয়ে যাবে। তা আমি এরকমই কিছু কারেন্ট জিনিস বা প্রত্যেকটা দিন কি জন্য গুরুত্বপূর্ণ সেরকম যদি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ থাকে, তো সেইগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরি, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো আশা করি ভালো লাগলো তোমাদের এই তথ্যটা পেয়ে, তোমাদের কাজেও দেবে। তো আগামী দিনে এরকম আরো ইনফরমেশন পেতে অবশ্যই ফলো করো এবং দেখতে থাকো নোটস স্টাডি চ্যানেলকে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।